কিছুক্ষণ আগে রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি চলছিল সেটি সম্পন্ন হয়েছে। আপনারা একটু জানিয়ে রাখতে চাই, আজ বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দায়িত্ব পালন করছেন, অর্থাৎ সভাপতির দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কমিটিটি গঠন করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করে কিভাবে বাংলাদেশের চলমান যে সংকট রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো থেকে আসলে পরিত্রাণ পাওয়া যায়। আজকের এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে কোনোভাবে এই সরকার কোনো ধরনের কোনো সংস্কারের দিকে এগোবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে সহমত বা তাদের পক্ষ থেকে একটি সঠিক গাইডলাইন বা দিক নির্দেশনা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না করবে। ডক্টর ইউনূস একটি কথা বারবার বলেছেন যে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রস্তাবনায় বা রাজনৈতিক দল যেটা অপছন্দ করবে সেটা জনগণের ওপর কোনোভাবে চাপিয়ে দেবে না। এবং আজকের এই বৈঠকের মাধ্যমে তিনি ঘোষণা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম ইনিংস শেষ করেছে এবং এই যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আজকের রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষ হয়েছে, এই বৈঠকের মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছে। এই বৈঠকের পর একের পর এক নেতারা বের হন এবং তাদের প্রতিক্রিয়া জানান। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আজকের আলোচনায় খুব বেশি আসলে প্রধান উপদেষ্টার সাথে কথা বলার সুযোগ হয়নি, তবে তারা জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন মেনে নেবে না বলে তিনি স্পষ্ট করেছেন। আজকে বরাবরের মতো আবার স্পষ্ট করেছেন। এবং আজকে জামাত ইসলামের পক্ষ থেকে দলটির 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল। সেখানে দলটির প্রধান ডক্টর শফিকুল আলম উপস্থিত ছিলেন না। দলটির সেক্রেটারি, সহকারী সেক্রেটারি সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এছাড়াও এখানে যারা তুলনামূলক ছোট সারির যে রাজনৈতিক দলগুলো ছিল তারা তাদের জায়গা থেকে বলেছে যে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাবে না। কেউ কেউ বা আবার বলেছেন যে স্থানীয় নির্বাচন আগে তারপরে জাতীয় নির্বাচন করা যেতে পারে। বৈঠক শেষে আন্দোলন রহমান পার্থ এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, সাজিদ আলম, হাসনাত সহ বেশ কিছু তরুণ নেতারাও কিন্তু কথা বলেছেন। তারা বিশেষ করে আওয়ামী লীগের বিপক্ষে বেশি কথা বলেছেন। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর যেটা বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রক্রিয়া দরকার সব প্রক্রিয়া শেষ করে আসলে জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত। এবং তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য স্থানীয় নির্বাচন পরীক্ষামূলকভাবে করা যেতে পারে। এবং সব রাজনৈতিক দলের পক্ষেই একটি মত সবসময় ছিল যে আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করা যায়। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারটি আজকে নুরুল হক নূর যেটা বলেছেন আসলে যে আজকের এই মিটিংয়ের মাধ্যমে বা আজকের এই বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধর একটি নীতিগত সিদ্ধান্তর দিকে যাচ্ছিল নেতারা, কিন্তু আসলে কোনো একটি কারণে আসলে সিদ্ধান্তটা নিতে পারেনি। এবং বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতা সার্জিস ও হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং আওয়ামী লীগের নামে কেউ যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে, এই জন্যই মূলত আজকে এই বৈঠকে সবচেয়ে বেশি তারা জোর দাবি জানিয়েছেন। এবং তাদের সাথে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা স্বাভাবিকভাবে খুব একমত প্রকাশ করেছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে, এ নিয়ে বেশ সংকট তৈরি হয়েছে। বিশেষ করে বিগত সময়গুলোতে গত সপ্তাহে যখন নির্বাচন কমিশনের সাথে বিএনপি, জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল বৈঠক করেছে, তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনোভাবেই তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেবেন। এবং তার পরের দিন অর্থাৎ জামাতের পক্ষ থেকে বৈঠক করে বলা হয়েছে যে তারা চাচ্ছে যে স্থানীয় যে সরকার আছে সেটাকে সচল করে জাতীয় নির্বাচনের দিকে যেতে। কিন্তু সেই ধারাবাহিকতায় আজকের বৈঠকের পর জামাতের সেক্রেটারি জেনারেলের কাছে প্রশ্ন করা হয়েছিল যে তারা আসলে আজকের বৈঠকে কী ধরনের প্রস্তাবনা দিয়েছে নির্বাচনের ক্ষেত্রে। তিনি প্রশ্নটি কিছুটা এড়িয়ে গেছেন এবং তিনি বলেছেন যে আসলে এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।